তো বেনুদা, অনেক অনেক বছর ধরেই তুমি জানো আমরা রে মাস উদযাপন করি। তো এবারও সেটার ব্যতিক্রম হয়নি। আমরা কৈলাসে কেলেঙ্কারি দিয়ে শুরু করেছি রে মাস, এবং শুধু সানডে সাসপেন্স নয়, ফ্রাইডে ক্লাসিক্সেও সত্যজিৎ রায়ের কিছু গল্প আমরা করছি। প্লাস যে গল্পগুলোয় হয়তো কপিরাইট সমস্যা ছিল, কারণ আগে তো আমরা অত রিলিজিয়াসলি ইউটিউবে আপলোড করতাম না। তো ইউটিউবে আপলোড করার পর কপিরাইট সমস্যা, উই আর রিওয়ার্কিং দোজ স্টোরিজ অলসো, যার মধ্যে শঙ্কু রয়েছে, ফেলুদার একটা দুটো গল্প রয়েছে। সো ইয়োর থটস অন রে মাস অ্যান্ড মির্চি, অ্যান্ড you being an integral part of রে মাস? না, আমার কাছে মে মাস শুধু রে মাস নয়, আমার কাছে প্রতি মাসই রে মাস। এইটা এই রে মাস, ওই রে মাস, বাপ রে মাস, এইরকম ভাবে প্রত্যেক মাসই আমার কাছে রে মাস। কারণ সত্যজিৎ রায়, or as people would prefer to call him, রে, যার কাছে যাই হোক না কেন, আমার কাছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, যেমন টু সার্টেন এক্সটেন্ট স্বামী বিবেকানন্দ বা রামকৃষ্ণদেব বা কার্ল মার্কস বা এঙ্গেলস বা চার্লস ডারউইন, সবাই যেমন তার নিজস্ব একটা জিনিস রেখে গেছেন, সত্যজিৎ রায়ও রেখে গেছেন, এবং হি ফর্মস অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার সোসাইটি। আমি তার একনিষ্ঠ ভক্ত, তার সব রকম কাজে, শুধুমাত্র তার লেখা নয়, তার আঁকা, তার সিনেমা, এভরিথিং। তো আমার কাছে প্রতি মাসই রে মাস, এবং এই সত্যজিৎ রায়ের সৃষ্টির সঙ্গে নিজে যুক্ত থাকতে পেরে আমি নিজেকেই ধন্য মনে করি।